الحمد لله الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على رسولنا وحبيبنا محمد وعلى آله وأصحابه الطاهرين ومن تبعهم أجمعين. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकोनी को सामने चेहरा दिखा ले
पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। नहीं है दू जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अखबादुना मजरूहतुम मिन सैफ हिजीरिल मुस्तफा। तूबा ले अहले बल्दतिम मिनल जूदि वल वफा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। অধ্যকার হযরত শাহচাঁদ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির ইসালে সাহাব মাহফিল 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সদরে মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ
ঐতিহ্যবাহী হযরত শাহজাহান শাহকাল ইসলামিয়া আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, উপস্থিত অত্যন্ত পরম শ্রদ্ধেয় উস্তাদ মহোদয় হযরতুল আল্লামা কবি প্যার মাহমুদ সাহেব, উপাধ্যক্ষ অত্র মাদ্রাসা, উপস্থিত বিশিষ্ট মুরব্বিয়ান একরাম, সামিঈন আযম, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের আলোচনার শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি অত্র অঞ্চলের মধ্যে সবচাইতে সুনামধন্য সুখ্যাতিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলো হযরত শাহজাহান শাহকাল ইসলামিয়া আলিম মাদ্রাসা, যেটা এখন ফাজিল মাদ্রাসায় পরিণত হতে যাচ্ছে। যেই মাদ্রাসায় আমরা প্রথম দিনই শিক্ষা অর্জন করেছি, আমাদের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। এই মাদ্রাসার প্রত্যেকটি আঙ্গিনা আমাদের কাছে পবিত্র, কারণ এখানের ধুলোবালির সাথে মিশে আছে আমাদের ইলম শিক্ষার কত স্মৃতি। এখানের উস্তাদ মহোদয়গণ আমাদের যদি শিক্ষা না দিতেন, আজকে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারতাম না। তাই আলোচনার শুরুতেই সকল উস্তাদ মহোদয়গণের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক হায়াত কামনা করছি। বিশেষ করে এলাকার যেই সমস্ত মুরব্বিয়ান অক্লান্ত পরিশ্রম করে এই বাগান সাজিয়েছিলেন, আজকে এই বাগানটি মহিরূপ লাভ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মরহুম আবুল কালাম মিয়া সাহেব মাদ্রাসার পাশেই, মাদ্রাসার মধ্যেই শায়িত আছেন, এবং আর যত মুরব্বিয়ান একরাম এলাকার বহু মুরব্বীদের সেই পবিত্র মুখখানি স্মৃতির আয়নায় ভেসে উঠছে, যারা এই মাদ্রাসার খেদমত করতে করতে কবরবাসী হয়ে গেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাদ্রাসার নিবেদিত প্রাণ এই সমস্ত মুরব্বিয়ানদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলি আমিন। শুধু তাই না, অত্র এলাকার বহু মা বোনেরা অত্যন্ত পরিশ্রম করে একদম নিজের ছেলের মতো করে এই মাদ্রাসার বহু ছাত্রদেরকে লালন পালন করে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। লজিং করে নিজের ছেলের থেকেও অনেক সময় এই মাদ্রাসার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। নিজেরা না খেয়েও কোনো কোনো সময় লজিংয়ের ছাত্রদেরকে খাইয়েছেন, যাতে তারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে দিন ইসলামের একজন
খাদেম হিসাবে আবির্ভূত হতে পারে। এইরকম মহিলাদের মধ্য থেকে অনেকেই গত হয়েছেন, কবরবাসী হয়ে গেছেন। আমরা দোয়া করে আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, এবং যারা জীবিত আছেন তাদের নেক হায়াত দারাজ করেন, আরো বেশি করে যেন উজাড় করে, মন উজাড় করে মাদ্রাসার খেদমতে, আলিম উলামার খেদমতে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, পবিত্র কুরআনুল কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। এই কুরআনুল কারীমের মধ্যে একে একে 114টি সূরা নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের খেদমতের জন্য এই জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেন কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিক্ষা হয়, যেন কোরআনুল কারীমের চর্চা করা হয়, কোরআনুল কারীমের নূর বিতরণ করা হয়, কোরআনুল কারীমের বিধান জেনে কোরআনুল কারীম দিয়ে যেন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, গোটা বিশ্বকে কোরআনুল কারীমের আওতায় নিয়ে আনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য, এই কোরআনুল কারীম হিফজ করার জন্য, এই কোরআনুল কারীম বুঝার জন্য যেই মাদ্রাসা সৃষ্টি করা হয়েছে, এই মাদ্রাসাগুলাতে কোরআনুল কারীম কন্টিনিউ শিক্ষা দেওয়া হয়, শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয়, হিফজ করানো হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর মানুষকে বুঝিয়ে দেওয়া হয়, যেন কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমাদের জীবন গঠন করতে পারি। এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, যেই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই সূরাতুল বাকারা থেকে আলোচনা করব। সূরাতুল বাকারার প্রেক্ষাপট, সূরাতুল বাকারার বিষয়বস্তু এবং সূরাতুল বাকারার নামকরণের কারণ, এবং সূরাতুল বাকারার গুরুত্বপূর্ণ কিছু আয়াত সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ রব্বুল ইজ্জত জুল জালাল আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিনে কিরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সমস্ত সূরাগুলি নাজিল করেছিলেন, এই সমস্ত সূরার মধ্য থেকে সবচেয়ে দীর্ঘতম, কোরআনুল কারীমের সবচেয়ে লম্বা যেই সূরা নাজিল করেছিলেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারা, এর মধ্যে প্রায় 40টি রুকু রয়েছে। কয়টি রুকু? 40টি রুকু রয়েছে। এবং এই সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম সূরা, এই সূরাটিকে মদিনা অবতীর্ণ সূরা বলা হয়। এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। আমরা সব সময় পড়ি সূরা বাকারা, কিন্তু আমাদের জানা দরকার সূরা বাকারা বলতে কি বোঝায়, এবং এই সূরাতুল বাকারার নাম কেন সূরাতুল বাকারা হলো। আপনারা কি সবাই জানতে চান? আপনারা কি শুনতে চান? তাহলে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। সূরাতুল বাকারা একটি মাদানী সূরা, যেই সূরাটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মাদানী জীবনের প্রথম দিকে নাজিল হয়েছে। যদিও একসাথে সমস্ত সূরা নাজিল হয়নি, তারপরে অধিকাংশ
সূরাতুল বাকারার আয়াতগুলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে প্রথম অংশে নাজিল হয়েছে এই সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বিধানাবলী, অনেক আদেশ নিষেধ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত গুরুত্বপূর্ণ ঘটনা আছে, ওয়াকিয়া রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা দিয়ে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার নাম বাকারা হলো কেন, আগেই জানবো বাকারা শব্দের অর্থ কি। বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাবি, বাকারা শব্দের অর্থ কি? গাবি। আমরা বলি গাবিকে আঞ্চলিক ভাষায় গাই, তাই না? কিন্তু এখানে গাবি বলতে শুধু গাই বুঝায় নাই, এখানে গাবি বলতে শুধু ফিমেল কাউ বুঝায় নাই, এখানে গাবি বলতে শুধু মহিলা গরু বুঝায় নাই, এখানে গাবি বলতে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এই ঘটনার সমস্ত প্রেক্ষাপট আলোচনা করলে যা জানা যায় তাতে বোঝা যায় এখানে গাবি বলতে গরুকে বুঝিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। গরু, গাবি বলতে এখানে কি বোঝানো হয়েছে? গরু। অর্থাৎ গরুকে এমনিতেই গাবি বলা হয়, অনেক জায়গায় গরুকে গাবি নামে ডাকা হয়। সাধারণ অর্থে গরু অর্থে এটা ব্যবহৃত হয়েছে, আমভাবে ব্যবহৃত হয়েছে, বিশেষভাবে ফিমেল কাউ হিসাবে এটা ব্যবহৃত হয় নাই, এটা একটা গরু হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু তাফসীরের যদি আমরা নিগুড়ভাবে পর্যালোচনা করি তখন দেখতে পারবো এখানে গরু বলতে যেই গরুর কথা আলোচনা হয়েছে মূলত এইটা ছিল একটা বলদ। বলদ কি? বলদ কি? আমরা বলদ অনেকেই জানি না, অথবা জানি আঞ্চলিক ভাষায় কি বলে সেইটার সাথে মিলাতে পারি না। বলদ বলতে বোঝায়, আমাদের আঞ্চলিক ভাষায় বোঝায় যেটা খাসি করা হয়েছে, যেটা বান্ধানো হয়েছে এমন গরু। জি। তো আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু একটি গরুর ঘটনা এই কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। সেই গরুটি কোন গরু? সেই গরুটি ছিল পৃথিবীর ইতিহাসে সেমেটিক জাতির মধ্যে সবচেয়ে প্রাচীনতম জাতি, যে জাতি বনি ইসরাইল সম্প্রদায়। এই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কোন বর্ণনায় ৭০,০০০-এর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে বনি ইসরাইল জাতির মধ্যে প্রেরণ করেছিলেন, এবং আসমানি ১০৪ খানা গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ৪ খানা গ্রন্থ রয়েছে এর মধ্য থেকে ৩ খানা গ্রন্থই শুধু বনি ইসরাইলের সম্প্রদায়ের উপর নাজিল করেছিলেন। এই বনি ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এত এত কুদরতের নিশানা দেখিয়েছেন, এত এত নিয়ামত রাজি দান করেছিলেন, যার বর্ণনা অতুলনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন, যদি বনি ইসরাইল সম্প্রদায়ের মতো এইভাবে নিয়ামত রাজি অন্য কোন জাতির কাছে প্রদর্শন করা হতো, অন্য কোন জাতিকে যদি এইভাবে নিয়ামত দান করা হতো, তাহলে তারা কখনো অবিশ্বাসী হতো না। কিন্তু এই বনি ইসরাইল জাতি একটা অকৃতজ্ঞ জাতি, যাদেরকে এত এত নিয়ামত দেওয়ার পরেও, এত নবী রাসূল দেওয়ার পরেও, এত পবিত্র ভূমিতে বসবাসের সুযোগ দেওয়ার পরেও, বাইতুল আকসায় জেরুজালেমে যাদেরকে বসবাসের সুযোগ দেওয়ার পরেও তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো বড় বড় বিভিন্ন ধরনের কাফেরদের শাসকদের হাত থেকে তাদেরকে রক্ষা করার পরেও, বড় বড় বিপদ থেকে তাদেরকে রক্ষা করার পরেও, তাদেরকে মান্না সালওয়া নামে বেহেশতে খাবার খাওয়ানোর পরেও, মায়েদা খাঞ্চা ভর্তি আসমানি খাবার, বেহেশতি খাবার, ভুনা পাখির গোশত খাওয়ানোর পরেও এত এত কিছু সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে
লোহিত সাগর দিয়ে 12টি রাস্তা হয়ে সেই রাস্তা দিয়ে সেই সাগরের বুক ছিঁড়ে রাস্তা হয়ে গেছিল, যাদের জন্য আল্লাহ সেই কুদরতের নিশানা দেখেছিল যারা এত এত নিয়ামত পাওয়ার পরেও যারা অকৃতজ্ঞ হয়েছিল, সেই জাতির নাম হলো বনী ইসরাইল। ঠিক কিনা বলুন? এই বনী ইসরাইল জাতি বর্তমান পৃথিবীর ক্যান্সার খ্যাত, দুর্দর্শ এবং কুখ্যাত একটি জাতি, যেই জাতিটা গোটা বিশ্বকে অশান্ত করে তুলছে, মুসলমানদের শান্তিকে বিনষ্ট করছে এবং গোটা বিশ্বকে যুদ্ধের মধ্যে লাগিয়ে রাখার জন্য সর্বদা তৎপর থাকছে। এই জাতির ইতিহাস, এই জাতির বিভিন্ন ঘটনা, এদের কৃষ্টি কালচার, এদের বৈশিষ্ট্য, এদের অভ্যাস যদি আমরা না জানি, তাহলে বিশ্ব থেকে এই ক্যান্সারদেরকে আমরা পরাভূত করতে পারবো না, এদেরকে পরাজিত করা সম্ভব হবে না। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কুরআনুল কারীমের মধ্যে বনী ইসরাইল জাতির মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করেছিলেন। বনী ইসরাইল জাতির মধ্যে এক লোকের নাম ছিল আদেল। আদেল নামে ওই ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ধনাঢ্য একটি ব্যক্তি ছিল, অনেক সম্পদের অধিকারী ছিল, কিন্তু ওই ব্যক্তির কোনো পুত্র সন্তান ছিল না, শুধুমাত্র একটি মেয়ে ছিল, সুন্দরী একটা মেয়ে ছিল, তার অঢেল সম্পত্তি ছিল, আর তার একটি ভাতিজা ছিল। ওই ভাতিজার লোভ হলো এই চাচাতো বোনকে সে বিয়ে করবে এবং চাচার সমস্ত সম্পদকে হস্তগত করে সেও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হবে, চাচার সম্পদকে গ্রাস করবে বোনকে বিয়ে করার মাধ্যমে। কিন্তু চাচা তার মেয়েকে ভাতিজার কাছে বিয়ে দিতে চায় না, ভাতিজাকে পছন্দ করে না। এই জন্য আদিল যখন জীবিত অবস্থায় কোনোভাবেই রাজি হচ্ছিল না তার ভাতিজার কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কারণ চাচা জানে এই বাচ্চা খুবই লোভী, এই ভাতিজা চাচার সমস্ত সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবে, কিন্তু এর কোনো মূল্য দিবে না। এই জন্য কোনোভাবেই দিতে চাচ্ছিল না মেয়েকে এবং সম্পদের কোনো অংশ তাকে দেয়নি। এই আদিল কি করলো? অন্য একটি গোষ্ঠীর সাথে আদিলদের গোষ্ঠীর বড় ধরনের একটি সংঘাত চলছিল, তাদের মধ্যে হানাহানি মারামারি গোষ্ঠীগত সংঘাত লেগেই থাকতো। এমত অবস্থা আদিলের ভাতিজা ষড়যন্ত্র করলো মনে মনে। বর্তমান ইসরাইল জাতিরা যেভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, নিজের দোষ নিজে ঘটনা ঘটিয়ে গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে জঙ্গি হামলা করে, বম্পিং করে, তারপরে আল কায়েদার নামে, তালেবানের নামে, হরকাতুল মুজাহিদিনের নামে, বিভিন্ন সংগঠনের নামে, বুকু হারামের নামে, হিজবুল্লাহর নামে বিভিন্ন সংগঠনের মধ্যে নামে চালিয়ে দেয় এবং দ্বন্দ্ব সৃষ্টি করে হানাহানির সূত্রপাত ঘটিয়ে দেয় ও শৃঙ্খলা বিশৃঙ্খলাকে ভরপুর করে দেয়। তেমনি ভাবে এই সম্প্রদায়ের সেই পূর্বপুরুষ আদিলের ভাতিজা ষড়যন্ত্র করলো আমাদের পার্শ্ববর্তী সম্প্রদায়ের সাথে, আমাদের দ্বন্দ্ব চলছে, খুব দ্বন্দ্ব চলছে, আর আমার সম্প্রদায়ের আমার অংশের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হলো আমার চাচা, সুতরাং আমার চাচার প্রতি আমাদের বিপরীত গোষ্ঠীর একটু আক্রোশ থাকবে, এটাই স্বাভাবিক। এখন যেহেতু তাদের সাথে আমাদের সংঘর্ষ, মনোমালিন্য চলছে, কোল্ড ওয়ার চলছে, শীতল যুদ্ধ চলছে, এইটাই মুখ্যম সুযোগ। এই সুযোগে যদি আমি আমার চাচাকে হত্যা করে ফেলতে পারি, তাহলে গোপনে হত্যা করে ওই সম্প্রদায়ের নামে চালিয়ে দেব যে ওরা আমার চাচাকে হত্যা করেছে। একদিকে যেমন চাচাকে হত্যা করে সম্পদ আমার হস্তগত করা সম্ভব হবে, অন্যদিকে এই দোষটা অন্য গ্রুপের উপর চালিয়ে দেওয়া যাবে, আমি সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাব, কোনোভাবেই দোষ আসবে না। সবাই যেহেতু সংঘর্ষ চলছে, ওরা যেহেতু আমাদের শত্রু, ওদেরকেই দোষারোপ করবে, আর এই সুযোগে ওই গোত্রের সাথে যুদ্ধ বেঁধে যাবে, আর আমার চাচার বর্তমানে আমি এই গোষ্ঠীর নেতা হয়ে যাব, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাব, লিডার হয়ে যাব। এক দিলে তিন পাখি, কয় পাখি? তিন পাখি মারবে সে, এই প্ল্যান করলো। বর্তমান ইসরায়েল যেভাবে প্ল্যান করবে,
একটা প্ল্যান যুদ্ধ বাঁধাবে, বাঁধানোর পরে ফিলিস্তিনটা দখল করবে। আর একটা প্ল্যান বায়তুল আকসা মসজিদকে কি করবে, তারা সেই তাদের সিনাগগ বানিয়ে ফেলবে, তাদের মন্দির বানানোর পায় তারা করছে। যেভাবে বাবরি মসজিদকে হিন্দু সেনারা, কট্টরপন্থী হিন্দুরা বাবরি মসজিদকে শহীদ করেছিল, তারাও আল আকসা মসজিদকে সেভাবে প্ল্যান করছে। তৃতীয়ত আর একটা কাজ, যে এগুলা দখল করার পরে আমেরিকার সহায়তায় গোটা মিডিল ইস্টের মধ্যে তারা পরাশক্তি হিসাবে রাজত্ব কায়েম করবে। এইভাবে তারা প্ল্যান এঁটে যাচ্ছে। গ্রেটার ইসরায়েল তারা প্রতিষ্ঠা করবে, সেইভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। আর সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তারা বর্তমানে একদম প্রস্তুত হয়ে আছে। একদম এই প্ল্যানটা, পরিকল্পনাটা বাস্তবায়ন করার একদম কাছাকাছি তারা পৌঁছে গিয়েছে। শুধু তাই না, এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য সেই যে গরুর কথা আছে, সেই গাভীর কথা আছে কুরআনুল কারিমে, তাদের ঘটনা, সেই গাভীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা এখনো সেই আমেরিকা থেকে তারা লাল গাভী, লাল গরু তারা নিয়ে আসছে এই বায়তুল আকসার চত্বরে। সেটাকে জবাই দিয়ে সেই মসজিদকে মন্দিরে পরিণত করে গোটা বিশ্বকে তারা শাসন করবে এবং ফিলিস্তিনের সমস্ত জাতিকে, ফিলিস্তিনের অধিবাসী মুসলমানদেরকে বিভিন্ন মুসলিম দেশে তাড়িয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই চক্রান্ত থেকে গোটা বিশ্বকে, বায়তুল আকসাকে, মুসলিম জাতিকে হেফাজত করেন। সবাই বলি আমিন। সুপ্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে যেই ঘটনাটি উল্লেখ করেছিলেন, সেই ঘটনাটি একটি গরু জবাই করার ঘটনা ছিল, গাভী জবাই করার ঘটনা ছিল। এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম সূরাতুল বাকারা হয়েছে। যেই গাভীকে কেন্দ্র করে, যেই গরু জবাইকে কেন্দ্র করে সূরাতুল বাকারার নামকরণ বাকারা হয়েছিল। সেই ঘটনাটা আদিল, বনি ইসরাইলের আদিলকে নিয়েছিল। আদিল একদিন ঘরের মধ্যে ছিল, রাত্রের অন্ধকারের মধ্যে আদিলের লুবি ভাতিজা ষড়যন্ত্র করে গোপনে আদিলকে হত্যা করলো। হত্যা করেই শেষ না, ইহুদিদের চিরাচরিত যেই তাদের ষড়যন্ত্রের চিন্তা ভাবনা, যেভাবে তারা ষড়যন্ত্র করে যায়, দুঃসৈন্যের উপর গাড়ে চাপিয়ে যায়, যেভাবে তারা টুইন টাওয়ারকে ধ্বংস করে, টুইন টাওয়ারকে ধ্বংস করে গোটা বিশ্বের মধ্যে আমেরিকাকে লেলিয়ে দিয়েছিল। আমেরিকাকে লেলিয়ে দিয়ে তারা যেইভাবে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম ভূখণ্ডে আমেরিকাকে দিয়ে আক্রমণ করিয়েছিল আর তারা ফায়দা লুটিয়েছিল, এমনি ভাবে করে আদিলের ভাতিজা ষড়যন্ত্র করলো। আদিলকে হত্যা করে ক্ষান্ত হয়নি, রাস্তার মধ্যে টানিয়ে রাখলো। আদিলের লাশকে রাস্তার মধ্যে টানিয়ে রাখলে অবশ্যই আদিলের সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, অন্য গ্রুপের প্রতি ক্ষোভ সৃষ্টি হবে, অন্য গ্রুপের প্রতি, অন্য গোত্রের প্রতি রাগ হবে, তাদের রক্ত টক বক করে ফুটবে। সে দুষ থেকে মুক্তি পেয়ে অন্যদিকে মুড় ঘুরে যাবে, এই চিন্তা করে আদিলকে হত্যা করে, চাচাকে হত্যা করে রাস্তার মুড়ের মধ্যে লাশ টানিয়ে আসলো। আসার পরে সে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিজেই হত্যা করে নিজেই আবার বিচার দাবি করে বসলো। ওহে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার চাচা সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, আমার চাচাকে ওই সম্প্রদায়, নিঃসন্দেহে ওই সম্প্রদায় হত্যা করেছে। আমার চাচাকে হত্যা করে শেষ করেনি, আমার চাচাকে হত্যা করে রাস্তার মুনের মধ্যে টানিয়ে রেখেছে। আমি এর বিচার চাই, এর বিচার না হওয়া পর্যন্ত আমি কখনো ক্ষান্ত হব না। শুধু বিচার হলেই হবে না, এরা আমার ব্লাড মানিততা, মৃত্যুপণ আমাকে দিতে হবে, তাদের আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। সে অর্থ দাবি করে বসলো। তাকে তার চাচার শাস্তি যেভাবে নিশ্চিত করতে হবে, অন্যদিকে ব্লাড মানি, রক্তপণ তাদেরকে দিতে হবে। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে খুব চাপ দিয়ে ধরলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভালো কথা, তোমার চাচা মৃত্যুবরণ করেছেন,
আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের বিশেষ মেহমান ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করব হুজুর চলমান বয়ানের পরে আমাদেরকে দোয়া এবং নসিহত পেশ করবেন। আদিল যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দাবি করলো, কিন্তু কেউ তো জানেন না সঠিক কোন ব্যক্তি অপরাধী, শরীয়তের হদ কার উপর কায়েম করা হবে। এই যখন অবস্থা হলো, তখন সমস্ত সম্প্রদায় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জোর দাবি জানালো, হে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি নির্ণয় করেন কে হত্যা করেছে, হত্যাকারীকে শনাক্ত করার ব্যবস্থা করেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন, কিভাবে হত্যাকারীকে শনাক্ত করবেন? কেউ তো জানে না কে হত্যাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, মুসা তাদেরকে বলো তারা যেন একটি গাভী তথা বাকারা কুরবানি করে জবাই করে, আর এই গাভীর একটি শরীরের অংশ গোশত যদি ওই মৃত ব্যক্তির গায়ের মধ্যে লাগানো হয়, তখন ওই ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে ওই ব্যক্তির আদিলের হত্যাকারী। যে বলেন সুবহানাল্লাহ। এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদিলের বাতিজাকে জানালেন, তারা মনে করলো এটা আজগুবি একটি ব্যাপার, এটা এমন ঘটনা হতেই পারে না, করুক মুসা যতই দান্দা করুক কাজ হবে না, এগুলো একটা হাস্যকর ব্যাপার। একটি গরু জবাই করে গরুর অংশ মৃত ব্যক্তির কাছে লাগালে সে কি হত্যাকাণ্ডের সমস্ত মোটিভ উদ্ধার করে? মৃত ব্যক্তি কি কোন সময় বলতে পারে আমাকে আমি হত্যা করেছে? সে তো মৃত, সে আবার কিভাবে কথা বলবে? এ তো হতেই পারে না। তারা হাস্যরস করতে লাগলো, কিন্তু এটা তো সাধারণ কথা ছিল না। স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু স্বয়ং নির্দেশ দিয়েছেন, কারণ আল্লাহই তো আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজেকের মালিক কে? আল্লাহ। আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন কে? আল্লাহ। সুতরাং এই আল্লাহ কি পারেন না মৃত ব্যক্তির মুখ দিয়ে কথা বলাতে? নিশ্চয় পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا বাকারা। স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ওই ঘটনার মীমাংসার জন্য নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন তোমরা কি করো? আন তাযবাহু বাকারা, এই হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করার জন্য তোমরা একটি গরু কুরবানি করো। যদি বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার সূত্রপাত ধরে এই সূরার নাম হয়েছে সূরাতুল বাকারা। আমি গোটা
ঘটনার দিকে আমরা উল্লেখ করব না, যেহেতু সময় কম এবং সম্মানিত অতিথি মহোদয় এসে উপস্থিত হয়েছেন। শুধু দু একটি কথা বলবো। এই সূরাতুল বাকারা কত ফজিলতপূর্ণ আয়াত, কত ফজিলতপূর্ণ সূরা। পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি করে সূরাতুল বাকারা তিলাওয়াত করো। আর যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হবে, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হবে, এই ঘরের মধ্যে কল্যাণে ভরপুর হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় না, এই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত হয় না। দুর্ভাগ্য, দুশ্চিন্তা, সমস্যা লেগেই থাকে সেই ঘরের মধ্যে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে সূরাতুল বাকারা থেকে তিলাওয়াত করা ঘরের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেন, সূরাতুল বাকারার 10টি আয়াত রয়েছে, এত ফজিলতপূর্ণ 10টি আয়াত রয়েছে। এই 10টি আয়াত পরে যদি কোনো মেন্টাল সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তিকে ফু দেওয়া হয়, যদি তিনি আমলদার থাকেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে সুস্থতা দান করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। যে কোনো মস্তিষ্কের সমস্যা আক্রান্ত ব্যক্তির উপর জার ফুঁক দিলে সূরাতুল বাকারার 10টি আয়াত পরে অনেক উপকার লাভ পাওয়া যায়। সেই 10টি আয়াত কি? সেই 10টি আয়াত হলো সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত। এবং সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াতের পরে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত রয়েছে, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে আয়াত, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, যাকে কুরআনুল কারীমের আরশ বলা হয়। এই আয়াতুল কুরসি কেউ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত জুল জালাল ওই ব্যক্তিকে সমস্ত ধরনের জাদু টোনা থেকে, সমস্ত ধরনের অসুখ বিসুখ থেকে, সমস্ত ধরনের রোগ ব্যাধি থেকে, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ জাল্লা শানুহু তার কুদরতি জিম্মায় হেফাজত করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত পরে যদি কেউ ঘুমাতে যায়, সে শুয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত ফেরেশতারা সেই ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত পাহারা দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত এবং 57 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি সহ আরো 2 আয়াত, এই 3 আয়াত, আগের 4 আয়াত আর এই 3 আয়াত, এই হলো মোট 7 আয়াত। এবং সূরাতুল বাকারার শেষের আরো 3 আয়াত। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এত এত ফজিলত দিয়েছেন। এই 10টি আয়াত নিয়মিত পাঠ করলে সমস্ত ধরনের জঞ্জাল থেকে, দুশ্চিন্তা থেকে, রোগ ব্যাধি থেকে, অমঙ্গল থেকে আল্লাহ জাল্লা শানুহু ওই পাঠকারী ব্যক্তিকে তার কুদরতি জিম্মায় হেফাজত করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির মধ্যে এমন অলৌকিক একটি শক্তি রয়েছে, যাকে ইসমে আজম বলা হয়। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, এই আয়াতুল কুরসির মধ্যে ধারণা করেছেন ইসমে আজমটা এই আয়াতুল কুরসির মধ্যে নিহিত রয়েছে। যিনি বলেন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির মধ্যে যে ইসমে আজম রয়েছে, এটা যে অর্জন করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ওই ব্যক্তি বিশাল শক্তির অধিকারী হয়ে যাবে। যিনি বলেন সুবহানাল্লাহ। ঐশ্বরিক অলৌকিক শক্তির অধিকারী হতে পারবে। এবং বলা হয় যে অনেক বুজুর্গ কেরামগঞ্জে বড় বড় কেরামত দেখিয়েছেন। এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের মধ্যে নিহিত ইসমে আজম পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই শক্তি দান করেছিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি করে আয়াতুল কুরসি
আমরা সকাল সন্ধ্যা পাঠ করব এবং এই সূরাতুল বাকারা পাঠ করার চেষ্টা করব। এই সূরাতুল বাকারার মধ্যে 1000 আদেশ রয়েছে এবং 1000 নিষেধ রয়েছে এবং এই সূরার মধ্যে 1000 হিকমত এবং 1000 সম্পাদ ও ঘটনাবলী রয়েছে বলে মারিফুল কোরআন সহ অনেক মুফাসসিরিন کرامগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার মধ্যে আমরা প্রথমেই জানি যে এই সূরাতুল বাকারার মধ্যে হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করা হয়েছে। যেই হরফে মুকাত্তাআত হলো কোরআনুল কারীমের পাসওয়ার্ড, বিচ্ছিন্ন অক্ষর, যেগুলার অর্থ আল্লাহ জাল্লা শানুহু এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কেউ বলতে পারে না। এখানের অনুবাদে শুধু দেখা থাকে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বিমুরাদিহি, এর মুরাদ সম্পর্কে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আর কেউ জানে না। কেউ কেউ বলেছেন না, কিছু কিছু ইলমে লাদুন সম্পন্ন মারিফত সম্পন্ন উলামায়ে কেরাম এটি জানতে পারেন, কিন্তু নিশ্চিত নন। নিশ্চিত কেউ এর অনুবাদ করতে পারেন না। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির ইতিহাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম হাওয়ার কাহিনী, আদম হাওয়ার বেহেশতে বসবাস। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালুত তালুতের যুদ্ধ এবং জিহাদের সেই মর্মবাণীর কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই সূরার মধ্যে বনী ইসরাঈলের সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। এই সূরার মধ্যে নমরুদের সাথে এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন বিষয়, যুক্তি তর্কের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সূরা বাকারার মধ্যে অসংখ্য অগণিত আদেশ নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বিশেষ করে সূরার প্রথম দিকে ঈমানদারের পরিচয়, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। যখন বলা হয়েছে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু আনুমিনু ক্বালু আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের উপর ঈমান আনবে এবং নিজের অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা বলবে, মুখে বলবে ঈমান এনেছি, কিন্তু তাদের শত্রুপক্ষের, তাদের দলের মানুষের কাছে যখন যাবে, কাফিরদের কাছে যাবে, তখন তারা বলবে আমরা তো শুধু অভিনয় করেছি। যেটা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন তারা তো মানুষদেরকে, মুমিনদেরকে, আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেয় না, তারা বরং তাদের নিজেকেই ধোঁকা দেয়। কারণ এই মুনাফিকদের আমি স্থান কোথায় নির্ধারণ করে রেখেছি, এই কাফের থেকে নিকৃষ্ট স্থান তাদের জন্য পরকালে সাব্যস্ত করে রেখেছি। আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য সর্বনিম্ন স্থান, জাহান্নামের সর্বনিম্ন স্থানকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মুমিনের জীবন লাভ করার তৌফিক দান করেন এবং মুনাফিকির সমস্ত অভ্যাস থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিশ্বের বুকে ইসরায়েলরা যেই ধরনের মুনাফিকি করে মুসলমানদেরকে বিপদগ্রস্ত করছে, সেই ষড়যন্ত্র করে ফিলিস্তিনকে গ্রাস করার চেষ্টা করছে, গোটা বিশ্বের মধ্যে ত্রাস সৃষ্টি করছে, এই জানোয়ারদের হাত থেকে যেন আল্লাহ, এই ইসরায়েলের সন্ত্রাসদের হাত থেকে যেন গোটা মুসলিম বিশ্বকে রক্ষা করেন, বায়তুল আকসাকে রক্ষা করেন। সবাই বলি আমিন। আর যেই সমস্ত সিংহ পুরুষ, সেই হামাসের মুজাহিদরা বিশ্বকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করার জন্য তারা এগিয়ে এসেছেন, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর কুদরতি ফেরেশতা দ্বারা সাহায্য করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।